আজকে একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। কানাডাতে চিকিৎসা ফ্রি, সব কিছু ফ্রি, ঠিকই আছে। সকাল ৯টার সময় এসে আমি একটা চোখের সমস্যার জন্য আমি একটা ডাক্তার দেখাইতে আসলাম। আপনারা দেখতেছেন যে আমি একটা চেম্বারের ভিতরে বসে আছি। সকাল ৯টা থেকে এখন প্রায় ৫টা বাজে। আমি সেই সিরিয়ালে অপেক্ষাই করতেছি এবং সেই সিরিয়াল যখন আমার আসলো, রুমের ভিতরে আমাকে ঢুকাইলো, ডাক্তার আসবে। এখনও প্রায় ১ ঘন্টা আমি অপেক্ষা করতেছি রুমের ভিতরে, কোনো ডাক্তার আসতেছে না। অলরেডি গিয়ে কিন্তু আমি কাউন্টারে অভিযোগও করেছি যে ডাক্তার এভাবে যদি আসে তাহলে এই চিকিৎসা দিয়ে লাভ কী? আপনারা দেখেন, আমরা কিন্তু বলি যে আসলে বাংলাদেশে এই সমস্যা, ওই সমস্যা। বাংলাদেশের সরকারি হসপিটালেও এত বিলম্ব হওয়ার কথা না, এটা সরকারি হসপিটালেও না। কিন্তু আহামরি কোনো রোগীও দেখতেছি না। আমি একটা চোখের হাসপাতাল, এখানে আমি এসে সর্বোচ্চ হয়তো 20 থেকে 30 জন রোগী দেখেছি। সেই জন্য 30 জন রোগী দেখতে তো তার আর 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা না। এখানে একটা ডিপার্টমেন্টে নয়, কয়েকটা ডিপার্টমেন্টের রোগী দেখতেছে, তাদের এত স্লো কার্যক্রম। অর্থাৎ তারা কী কাজ করতেছে, কী করে কোনো বুঝতেছি না। তারা কোনো হেডেকই নাই। তারা জানে যে তারা যদি কাজ করুক আর না করুক, সময় যেভাবেই যাক না কেন সরকার থেকে তারা টাকা পাবে। যে কারণে রোগীর প্রতি যে অনীহা, যে অবহেলা আমি দেখতেছি। প্রাইভেট ক্লিনিক ছাড়া আপনার চিকিৎসার জন্য যদি কোনো আউটডোরে যান বা কোনো ইমার্জেন্সিতে যান, ভাই ভোগান্তির কোনো শেষ নাই। আমি নিজে সেই সাফারার, আমি ভোগ করতেছি, এই জন্য আমি বললাম। এখন আমি চলে যেতাম আর 1-2 ঘন্টা আগেই, কিন্তু ভাবলাম যে হয়তো একটু পরে হয়তো আমাকে ডাকবে, একটু পরে হয়তো আমাকে ডাকবে। তো আজকে যেহেতু কাজ ছিল না, যে কারণে আমি অপেক্ষা করলাম। কিন্তু এই যদি হয় ভোগান্তি, আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ফিজিক্যালি যে কোনো সমস্যার জন্য যদি ডাক্তার দেখান, ইমার্জেন্সিতে বা যায়েন না। ইমার্জেন্সিতে গিয়ে আপনার ভোগান্তির কোনো শেষ থাকবে না। খুবই খুবই খারাপ লাগলো। একটা ডাক্তারের জন্য মিট করতে আসলে যদি 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়, তাহলে এই ডাক্তার দেখানো তো আপনার সুস্থ যতটুকু ছিলেন আরও অসুস্থ হয়ে যাবেন। পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই খারাপ লাগলো, বিষয়টার জন্য শেয়ার করলাম।